তোমাকে ভুলে যাই কিভাবে? আজও তো আমার বন্ধুরা আমাকে তোমার নাম ধরেই ডাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, কিছুক্ষণ আগে যে বাদশা ভাইয়ের ভিডিওগুলো দেখতে পাচ্ছেন, সেম এই ধরনের ভয়েস ভিডিও আজকের এই ভিডিওতে এডিটিং করে আপনাদেরকে শেখাবো। ভিডিও শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট, চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন, কারণ আপনাদের জন্য অনেক কষ্ট করে কিন্তু ভিডিও তৈরি করি। প্রথমে চলে যাবেন ক্যাপকাটে, আর এখান থেকে আমি এডিটিংটা, কারণ আজকের ভয়েস এডিটিংটা সম্পূর্ণ ক্যাপকাট দিয়ে দেখাবো। তারপরে এখান থেকে সরাসরি এখান থেকে নিউ ভিডিও প্লাস আইকনের মধ্যে ক্লিক করে দেবেন। প্লাস আইকনের মধ্যে ক্লিক করার পর আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে। দেন হচ্ছে যে ভিডিওটা এখান থেকে আপনারা এডিট করবেন, যে ভয়েস ভিডিওটা, দেন সরাসরি ওই ভয়েস ভিডিওটা এখান থেকে নিয়ে নেবেন। দেন আমি এখান থেকে একটা ভয়েস ভিডিও নিয়ে নিতেছি, যেটা আমি শুট করেছিলাম। ঠিক আছে, এই ভয়েস ভিডিওটা হচ্ছে আমি নিয়ে নিলাম, আর দেন হচ্ছে এইটাই আমি এডিট করব। ঠিক আছে, আপনাদেরকে এডিট করে A to Z শেখাবো। ঠিক আছে, এখন আমি ভিডিওটা নিয়েছি। এখন ভিডিওটা এখান থেকে দেখেন, ভিডিওটা শুট করার আগে কিছুটা বাড়তি অংশ আছে ভিডিওটার মধ্যে, এবং ভিডিওটার লাস্টে কিছু বাড়তি অংশ আছে। এই এই দুই পাশের যে বাড়তি অংশগুলো সেটা আমি ডিলিট করে দেবো। জাস্ট আপনারা যতটুকু রাখতে চান ততটুকু রাখবেন, আর বাকিটা কেটে দেবেন। দেন ওইটা কাটার জন্য আমি আমার ভিডিওটা যেখানে আমি ভয়েসটা দিয়েছি, দেন হচ্ছে ওই ভয়েসটার বরাবর চলে আসলাম। আসার পর ভিডিও লেয়ার উপর টাচ করবেন, যেখান থেকে আপনি মানে ডিলিট করতে চান আর কি। আমি সামনে অংশ ডিলিট করব, তাই এখানে আমার ভিডিও মাঝ বরাবর চলে আসলাম। তারপরে এখানে প্রথমে এই ভিডিও লেয়ার উপর টাচ করবেন, তারপরে এখানে একটা অপশন পাবেন স্পিড, দেন এই স্পিডের মধ্যে ক্লিক করে দিবেন। স্পিডের মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখবেন দুইটা ভাগ হয়ে গেছে। এখন যে অংশ ডিলিট করবেন ওই অংশের মধ্যে ক্লিক করবেন, তারপরে এখানে আছে ডিলিট, সরাসরি ডিলিটে ক্লিক করে দিবেন। ঠিক আছে, আমি এখান থেকে ডিলিটের মধ্যে ক্লিক করে দিলাম। তারপর অটোমেটিক কিন্তু আমার সামনে অংশটা ডিলিট হয়ে গেছে। এখন আমি চাচ্ছি যে আমি পিছনে কিছু বাড়তি অংশ ডিলিট করব। দেন হচ্ছে আমি পিছনে চলে আসলাম। আবারও সেম ভাবে আপনারা ভিডিও লেয়ার উপর টাচ করবেন, তারপরে প্রথমে অপশনটা স্পিডের মধ্যে ক্লিক করবেন, তারপরে ভিডিও লাস্টে অংশটা যেহেতু ডিলিট করবেন, লাস্টের অংশটাতে ক্লিক করবেন, তারপরে এখানে পাবেন ডিলিটের মধ্যে ক্লিক করে দেবেন। তারপরে কিন্তু অটোমেটিক ডিলিট হয়ে গেছে। তারপরে আপনাদের যাদের ভিডিও লাস্টে ক্যাপকাটে ওয়াটারমার্ক থাকে সেটা রিমুভ করে দিবেন। এখন হচ্ছে আমাদের এডিটিং শেষ, কারণ আমাদের কাটিং এডিটিং শেষ, মানে যে ভিডিওর প্রথমে এবং লাস্টে যেটা কাট করতে হয় সেটা শেষ। এখন যে কাজটা করব ফ্রেন্ডস, আমি আমার ভয়েসটা এখান থেকে অ্যাডজাস্ট, মানে যে এক্সট্রা অডিওতে ক্লিক করব। ঠিক আছে, এখান থেকে নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন এক্সট্রা অডিও, ভিডিও লেয়ার উপর টাচ করবেন, তারপরে এখান থেকে অনেকগুলো অপশন পাবেন, এক্সট্রা অডিও অপশনটা খুঁজে বের করবেন। দেন হচ্ছে এই যে এক্সট্রা অডিও দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, এই যে এই অপশনটার মধ্যে ক্লিক করবেন। সরাসরি এই অপশনটা মধ্যে ক্লিক করার সাথে সাথে কিন্তু আপনাদের অডিওটা এক্সপোর্ট হয়ে যাবে। এই যে ফ্রেন্ডস দেখতে পাচ্ছেন আমার অডিওটা কিন্তু নিচে চলে আসছে। এখন যে কাজটা করবেন, আপনারা এই অডিওটার মধ্যে ক্লিক করবেন, করার পর নিচে একটা অপশন পাবেন ভলিউম, সরাসরি এই ভলিউমের উপর ক্লিক করে দিবেন। এই ভলিউমের উপর ক্লিক করার পর এটা এখান থেকে 1000 করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক করে দিবেন। এখন যদি ভয়েসটা শুনেন তাহলে দেখতে পারবেন আমাদের ভয়েসটার ভলিউমটা কিন্তু অনেকটাই বেড়ে গেছে। আসলে নেশা মানুষকে ধ্বংস করতে পারে না, মূলত মানুষ মানুষকে ধ্বংস করে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আবারও আপনারা যে ভয়েসটা, এই ভয়েসটার নিচে ক্লিক করবেন। ভয়েসটার মধ্যে ক্লিক করার পর নিচে অনেকগুলো অপশন পাবেন, এইখান থেকে একটি অপশন পাবেন ফ্রেন্ডস, আমি দেখাই দিতেছি। ঠিক আছে, এই যে অপশনটা নয়েজ ক্যান্সেলেশন, এখান থেকে এই নয়েজ ক্যান্সেলেশনের মধ্যে ক্লিক করে দিবেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করার সাথে সাথে এটা অন করে দিবেন এবং রাইট চিহ্নতে ক্লিক করবেন। আসলে নেশা মানুষকে ধ্বংস করতে পারে না। মানে এটা অন করার ফলে যেটা হয়েছে, আপনাদের ভিডিওতে যে নয়েজ ছিল সেটা কিন্তু অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন যে কাজটা করবেন ফ্রেন্ডস, এখান থেকে আপনারা অডিওতে ক্লিক করবেন। দেন আমরা এই ভয়েসটার মধ্যে একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করবো, তাই এখান থেকে সরাসরি অডিওর মধ্যে ক্লিক করে দিবেন। 2 নম্বর একটি অপশন পাবেন অডিও, দেন অডিওতে ক্লিক করে দিবেন। আর অডিওতে ক্লিক করার পর এখান থেকে প্রথমে একটি অপশন পাবেন এক্সপোর্ট, দেন এখান থেকে এক্সপোর্টের মধ্যে ক্লিক করে দিবেন। ফাইলের মতো একটি অপশন পাবেন, এটার মধ্যে ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আপনাদের গ্যালারিটা ওপেন হয়ে গেছে। দেন এখান থেকে আমি একটা গান ডাউনলোড করে রেখেছিলাম আগের থেকে, এটা আমি এখান থেকে অ্যাড করে দিলাম। ঠিক আছে, আপনারা যে কোনো ব্যাকগ্রাউন্ড মিউজিক আপনারা গ্যালারিতে আগের থেকে ডাউনলোড করে রাখবেন, যেটা আপনাদের ভিডিওতে ইউজ করতে চান, সরাসরি ওইটা নিয়ে নেবেন। দেন হচ্ছে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমি এনেছি। এখন আমার ব্যাকগ্রাউন্ড মিউজিকটা যেখান থেকে আমি যে অংশটা অ্যাড করব ওইটা আমি খুঁজে বের করতেছি। দেন আমি এখান থেকে ডিলিট করে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আমার
একদম পারফেক্ট ভাবে আমি ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অ্যাড করতেছি, আপনারা ঠিক এভাবে অ্যাড করবেন। তারপরে যে কাজটা করবেন, আপনাদের ব্যাকগ্রাউন্ড মিউজিকটা আপনাদের ভিডিওটা যে পর্যন্ত ওই পর্যন্ত ব্যাকগ্রাউন্ড মিউজিকটা রাখবেন আর বাকিটা ডিলিট করে দিবেন। আমি ভিডিও লাস্টে চলে আসলাম, তারপরে ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করলাম, তারপরে প্রথমের এই অপশনটি স্পিডের মধ্যে ক্লিক করলাম, তারপরে এখানে লাস্টের অংশটার মধ্যে ক্লিক করলাম, তারপরে ডিলিট করে দিলাম। মানে বাড়তি যে ব্যাকগ্রাউন্ড মিউজিকটা ছিল সেটা আমি ডিলিট করে দিয়েছি। এখন যে কাজটা করবেন, আমি ভিডিওটা প্লে করে যদি আপনাদেরকে শোনাই তাহলে আশা করি ভিডিওটা বুঝতে পারবেন ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করার পর ভিডিওটা কেমন হয়েছে। আসলে নেশা মানুষকে ধ্বংস করতে পারে না। আসলে ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা কিন্তু অতিরিক্ত বেশি, যার কারণে আমাদের যে ভয়েসটা সেটা কিন্তু ভালোভাবে শোনা যাচ্ছে না। এখন যে কাজটা করবেন, ব্যাকগ্রাউন্ড মিউজিকের ভলিউমটা একটু কমিয়ে দিবেন, তাহলে ভিডিওটার ভয়েসটা পারফেক্ট ভাবে অ্যাডজাস্ট হবে। তাই যে কাজটা করবেন, আপনারা প্রথমে এই ব্যাকগ্রাউন্ড মিউজিকের উপর ক্লিক করবেন, তারপর নিচে পাবেন ভলিউম, সরাসরি ভলিউমের উপর ক্লিক করে দিবেন। ঠিক আছে, ভলিউমের উপর ক্লিক করার পর এখান থেকে একটা কমিয়ে 30 বা 40 করে দিবেন। আমি এখান থেকে 40 করে দিলাম, তারপর এখান থেকে রাইট সাইডের মধ্যে ক্লিক করে দিলাম। এখন ব্যাকগ্রাউন্ড মিউজিকের সাউন্ডটা মানে ভলিউমটা কমানোর ফলে ভিডিওটা কেমন হয়েছে আশা করি বুঝতে পারবেন। ভিডিওটা প্লে করে আপনাদেরকে শোনাচ্ছি। আসলে নেশা মানুষকে ধ্বংস করতে পারে না, মূলত মানুষ মানুষকে ধ্বংস করে। আশা করি বুঝতে পারছেন যে কিভাবে একটা প্রফেশনাল ভয়েস এডিটিং করতে হয়। আশা করি শিখতে পারছেন। এখন যে কাজটা করবেন, আপনারা এই ভিডিওটাকে একটা কালার এডিটিং করবেন। আসলে খুব সহজভাবে কালার এডিটিং করার জন্য নিচে অনেকগুলো অপশন পাবেন, এখান থেকে খুঁজে বের করবেন ফিল্টার। দেন এখান থেকে সরাসরি এই ফিল্টারের মধ্যে ক্লিক করে দিবেন। আর ফিল্টারের মধ্যে ক্লিক করার পর আপনাদের সামনে ঠিক অনেকগুলো ফিল্টার শো হয়ে যাবে। দেন এখান থেকে 4K যে ফিল্টারটা দেখতে পাচ্ছেন ফ্রেন্ডস, আপনাদেরকে ভালো করে দেখাচ্ছি। এই যে 4K ফিল্টারটা, এই 4K ফিল্টারটাও ইউজ করতে পারেন, অথবা আপনারা এখানে অনেক ফিল্টার পাবেন। এখান থেকে এই যে এইচডি সেম টু ইফেক্টটা আপনাদেরকে দেখাই দিচ্ছি। এই যে এই ইফেক্টটাও কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারেন। ঠিক আছে, এটার মধ্যে ক্লিক করে দিলে আপনাদের ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক কালার হয়ে যাবে। দেন এখানে অসংখ্য আপনারা পাবেন। ঠিক আছে, এখানে অসংখ্য কালার ইফেক্ট পাবেন, বলতে গেলে ফিল্টার পাবেন। আপনারা যেটা ভালো লাগে ওইটা এখান থেকে ইউজ করতে পারবেন। অথবা যারা ভিডিও কালার এডিটিং করতে জানেন তারা কালার এডিটিং করে নেবেন, নয়তো আমার চ্যানেলে কালার এডিটিং এর অসংখ্য ভিডিও আছে, আপনারা ওইখান থেকে কালার এডিটিংটা শিখে নেবেন, কারণ এক ভিডিওতে এত কিছু দেখানো সম্ভব না। তবে এই ছিল ফ্রেন্ডস কিভাবে ভয়েস এডিটিং করতে হয়, কিভাবে প্রফেশনাল ভাবে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হয়। আশা করি শিখতে পারছেন। ঠিক আছে, এই ছিল ভিডিওটা। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। আর কার মতো ভয়েস এডিটিং চান, কার মতো ভিডিও এডিটিং চান, অবশ্যই কমেন্ট করে বলবেন। আপনাদের কমেন্ট দেখে দেখে আমি ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ।